হ্যালো বাবা, অনেকক্ষণ ধরে তোদের তিন ভাইকে ফোন করার চেষ্টা করছি। ওদের ফোন এখনো ব্যস্তই যাচ্ছে, তবে তোরটা অন্তত লাগে না। না হলে কি হয়েছে বাবা? আপনার গলাটা তো কাঁপছে কেন? সব ঠিক আছে তো? আমেরিকায় থাকা ছোট ছেলেটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। না রে, কিছুই ঠিক নেই। আমি তো বলেছিলাম তোরা তিন ভাই মিলে সবাই বিদেশে গিয়ে থাকিস না। কেউ থাকলো না এখানে আমাদের দেখার, কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে তোরা আমাদের কথায় কান দিলি না। যাক, থাকো সব কথা। আজ ভোর 4টায় তোর মা শেষ নিঃশ্বাস ফেলেছে রে, চলে গেল এই দুনিয়া ছেড়ে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, আর পারলে তোর দুই দাদাকেও খবরটা দে, ওরাও যেন চলে আসে। এই কথাগুলো বলতে বলতে গোপালবাবুর গলা ধরে এলো। ও মা, মা চলে গেলেন? এটা তো খুবই দুঃখজনক খবর বাবা। আপনি দুঃখ পাবেন না, আমরা তো আছি, আমি আছি। ছোট ছেলে সান্ত্বনা দিল বাবাকে। বাবা, তুই কবে আসতে পারবি রে? তোর মায়ের দেহটা আমরা হাসপাতালের কোল্ড রুমে রেখেছি আপাতত। এত তাড়াতাড়ি আসা সম্ভব নয় বাবা, ছুটি নেই, টিকিট কাটা, সব ম্যানেজ করতে সময় লাগবে। আর যদিও করতে পারি তাহলে টিকিট তো অনেক দাম, সবই মিলে খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু রে বাবা, এমন সময় তো ছেলের উপস্থিতি থাকা খুবই দরকার। বাবা, আমার সেখানে গিয়ে কি হবে? মা কি আবার ফিরে আসবেন? না তো। তাহলে একটা কাজ করুন, আত্মীয় স্বজনদের ডেকে নিয়ে এসে শেষকৃত্যের ব্যবস্থা করে ফেলুন। আমি এখান থেকে অনলাইনে সব বিধিবিধান, মন্ত্র উচ্চারণ ঠিকঠাক করে দেব। আপনি আমার অভাব বুঝতেই পারবেন না। ছেলের এই কথা শুনে গোপালবাবু যেন কিছুক্ষণ পাথরের মতো হয়ে গেল। চোখের জল উঠলেও সেটা চেপে রেখে তিনি শুধু একটা প্রশ্ন করতে পারলেন। বাবা, তাহলে কি মুখাগ্নি তুই অনলাইনেই দিবি?